আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ময়দানে নেমেছেন তুফানগঞ্জ ৯ নম্বর বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী মালতী রাভারায়। শুক্রবার তুফানগঞ্জের ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মায়ের মন্দিরে কিন্তু পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার কর্মসূচি শুরু করেছেন তিনি। এদিন তুফানগঞ্জ সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পৌঁছে মায়ের চরণে পুষ্পার্ঘ্যের পাশাপাশি পুজো দিয়েছেন তুফানগঞ্জ ৯ নম্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী মালতী রাভারায়। এরপর পুজো শেষে তিনি মন্দির চত্বর থেকে বের হয়ে তুফানগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগের মধ্য দিয়ে প্রচার শেষ করেছেন। এরপর তুফানগঞ্জ কমিউনিটি হল ঘরে তুফানগঞ্জ বিধানসভা এলাকার বুথ সভাপতি ও সক্রিয় দলীয় কার্যকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেছেন তিনি। বৈঠকে আসন্ন নির্বাচনে রণকৌশল তৈরি এবং বুথ স্তরের সংগঠনের শক্তি বৃদ্ধির বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং মানুষের ঘরে ঘরে সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন। এদিন প্রচার চলাকালীন বিজেপির মনোনীত প্রার্থী মালতী রাভারায় জানিয়েছেন, মায়ের আশীর্বাদ নিয়ে মানুষের সেবায় নিজেকে আরো বেশি করে নিয়োজিত করতে চান তিনি। নির্বাচনের আগে বিধায়িকার এই মন্দির দর্শন ও সাংগঠনিক বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে ভোটের দিন যত ঘনিয়ে আসছে, তুফানগঞ্জ বিধানসভার অলি গলিতে রাজনৈতিক উত্তাপ কিন্তু ততই বাড়ছে। তবে তুফানগঞ্জ বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী মালতী রাভারায়ের এই প্রচার সাধারণ মানুষের মনে কতটা জায়গা করে নিতে পারে এখন কিন্তু সেটাই দেখার। তবে তার আগে জানিয়ে রাখি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালতী রাভারায় কি জানালেন। দেখুন, হিন্দু রীতিমতে হিন্দু ধর্ম বা সনাতনী ধর্মরা আমরা যারা ধর্মাবলম্বী আছি সকলেই শুভ কাজে আমরা মন্দিরে পুজো দিয়েই উদ্ঘাটন করি বা শুরু করি। তাই আজকে মা সর্বমঙ্গলা মন্দিরেই পুজো দিয়ে আমি তুফানগঞ্জ ৯ নং বিধানসভার এই তুফানগঞ্জ পৌরমণ্ডলে যে প্রথম সভা এবং প্রচার শুরু করব, মায়ের কাছে প্রার্থনা করলাম তুফানগঞ্জবাসীর যে দাবি এবং সমস্যাগুলো আছে সেগুলো বিজেপি সরকার এবার বাংলা দখল করবে। তাই আমি সেই দলের এই শরিক হয়ে তুফানগঞ্জবাসীর যে সমস্যাগুলো আছে, যে দাবিগুলো আছে পূরণ করব। তাই মায়ের কাছে প্রার্থনা। প্রচারে মানুষের কতটা সাড়া পাচ্ছে আপনারা তো দেখছেন, প্রচারে মানুষের ঢল। তুফানগঞ্জ বিজেপির শক্ত ঘাঁটি। তুফানগঞ্জ ২১ সালে তুফানগঞ্জবাসী বিজেপিকে উপহার দিয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে খেলোয়াড় শিবশঙ্কর পাল। সে প্রতিদ্বন্দ্বী না হলে কি করে যুদ্ধে জয়লাভ করা যাবে? এটা তো একটা রাজনীতির ময়দান না। সে শিবকর হোক আর যেই হোক, শিবশঙ্কর এখানে ছেলে, আমিও এখানের মেয়ে, এখানের বধূ। আমি দীর্ঘদিন থেকে তুফানগঞ্জে লড়াই করছি। তুফানগঞ্জের মানুষ মালতী রাভারায় বলে সবাই, কাউকে নতুন করে পরিচয় দিতে হয় না, সবাই এই নাম পরিচিত। তাই আমি বিরোধী দল হিসেবে যে তুফানগঞ্জের মাটিতে 5 বছর এবং আমি 2090 সাল থেকে বিজেপির যে প্রতীকে 2093 সাল থেকে জেলা পরিষদ থেকে শুরু করে আজ অবধি আমি যে তুফানগঞ্জের মাটিতে পড়ে আছি, সেটা তুফানগঞ্জবাসী জানে। নতুন করে মালতী রাভারায়ের পরিচয় দিতে হবে। শিবশঙ্কর পাল বলেছেন খেলা হবে, রাজনীতির ময়দান তো খেলা হবে। সে তো 22 গজে খেলে এসেছে। রাজনৈতিক ময়দান কিন্তু অনেক বড়। তাকে রাজনৈতিক খেলার তিনি কোচিং করেছেন, এবার রাজনীতির কোচিংয়ে নেমেছেন। এবার তাকে কোচিং করতে হবে, তারপরে খেলা হবে।
ওইখানে দেরি হয়ে যাচ্ছে। ওইখানে দেরি হয়ে যাচ্ছে। ওইখানে দেরি হয়ে যাচ্ছে।